আমি 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। 24 আমার জন্য একটা বিশাল ব্যাপার। এই 24 আমাদেরকে 16 বছরের পরাধীন জীবন থেকে স্বাধীনতা দিয়েছে। এই 24 আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে নতুন করে মুক্তির স্বাদ দিয়েছে। এই 24 আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে। এই 24 এই বাংলাদেশকে, বাংলাদেশের সাধারণ মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন বাংলাদেশ তৈরি করার একটা পথ তৈরি করে দিয়েছে। এই 24কে আমরা হারাতে দেব না। এই 24-এর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই। এই 24 চলমান যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমাদের আজকের এই প্রোগ্রামের যে 3টি শব্দ আছে, একটা হলো মুজিববাদ, একটা হলো 14 দল, আর একটা হলো শাহবাগী, বাকশালী। মুজিববাদ কি? মুজিববাদের অপর নাম ছিল ভারতের আধিপত্যবাদ। মুজিববাদ কি? মুজিববাদের আমরা দেখেছি যে মুজিববাদের ডেফিনেশন ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা। মুজিববাদ কি? আমরা দেখেছি মুজিববাদের সঙ্গে ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য সকল বিরোধী দল, বিরোধী মতকে অ্যাবলিশ করে দেওয়া, সকল বিরোধী মত এবং বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া। শুধুমাত্র এক ব্যক্তি থাকবে, এক দল থাকবে, কোনো মত থাকবে না, কোনো দল থাকবে না। আপনারা জাস্ট কল্পনা করে দেখুন, মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের। মেজর জলিল মুক্তিযুদ্ধের একজন স্বনামধন্য বিখ্যাত সেক্টর কমান্ডার ছিলেন, এবং এই মুজিববাদের কারণে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে কোন বীরত্বের উপাধি দেওয়া হয় নাই, এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের শিকার হয়েছিলেন একজন মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার। এর নাম হলো মুজিববাদ। ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে মারা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। জাসদের, তখন তো বিরোধী দল ছিল শুধু জাসদ, জাসদের কত হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তো এই মুজিববাদের কোন পুনরাবৃত্তি, এই মুজিববাদের কোন অস্তিত্ব আমরা চাই না। আপনারা খেয়াল করে দেখুন, ৭৫-এর পরবর্তী বাংলাদেশের সবথেকে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, এবং দায়িত্বের এক পর্যায়ে যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে উনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন, তার কয়েকদিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়, এবং তার কিছুদিন পরেই বাংলাদেশের আর এক কুলাঙ্গার স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে। এবং এটা আমার কথা না, আমরা বিভিন্ন তথ্য প্রমাণে দেখেছি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পিছনে এই কুলাঙ্গার হোসেন মোহাম্মদের এরশাদের হাত ছিল। কারণ হল এই হোসেন মোহাম্মদ এরশাদ, সে হল ইন্ডিয়ার এক দালাল, ইন্ডিয়ার পাপেট এবং ইন্ডিয়ারই অনুসারী। এই কারণে বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হল এই এরশাদের আমলে। এরা গত 16 বছর কি না করেছে। অঙ্কের বয়স হয়তো 16 বছর আগে কম ছিল, দেখেছেন এই অমানবিক অত্যাচার, কুশাসন, আপনাদেরকে যত গুম, খুন, হত্যা, অবিচার, অনাচার যা কিছু করেছে গত 16 বছর, মানুষকে বন্দী করে রেখেছে, সেই 71-এর চেতনা বিক্রি করে খেয়েছে। আরে ভাই, চেতনা বিক্রি করার কি আছে? আমরা তো 71-কে আমরা হৃদয়ে ধারণ করি। 71 বিক্রি করে খাওয়ার তো কিছু ছিল না। বিক্রি কারা করেছে? খাট যোদ্ধা, চুক্তি যোদ্ধা, ওরা বিক্রি করেছে, যারা যুদ্ধ করেনি। মোজাম্মেল হক, যারা যুদ্ধ করে নেই, দর্শনের জনক, এরা, এদের স্বজাতিরা এদেশে সব মিথ্যা ইতিহাস রচনা করে গেছে।
আপনাদের কাছে হয়তো গল্প, আমার কাছে গল্প না, কারণ আমি 69-এও শিশুকালে আমি মিছিলে গিয়েছি। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র। যত রকম মিথ্যা রচনা করা যায় সে মিথ্যা দিয়ে ইতিহাস তৈরি করা হয়েছে। এর পিছনে কে? এর পিছনে ভারত। ভারত ভারতের প্রেসক্রিপশনে সব হয়েছে। ভারত চেয়েছিল এটাকে অঙ্গীভূত করে নেবে স্বাধীনতার পর। ওরা স্বাধীনতায় সহায়তা করেছে, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা তো বলি নাই তোমাদের প্রতি অকৃতজ্ঞ না, তোমরা আমাদেরকে সাহায্য করেছো, সেটা তো আমরা অস্বীকার করি না। বই পুস্তকেও না, পেপারেও না, মুখোমুখিও না, পরপরেও না, ঘরে বাইরেও না, কোথাও না। হ্যাঁ, এটা বাস্তব সত্য। ৭১ ওইভাবে অনেকেই গিয়ে আশ্রয় নিয়েছে, মুক্তিযুদ্ধরাও গেছে, আর চুক্তিযুদ্ধ খাদ্য তারা এইভাবে ওরা এসেছিলেন। সত্যি কথা, আপনাদের কাছে একটু ধোঁয়াশা মনে হবে, ওটা তো সত্য। ওরা আসে নাই, ওরা অস্ত্র হাতে নেই নাই, ওরা যুদ্ধের মাঠেও আসে নাই, ওরা রসদ জবাব দেয় নাই, আরাম আয়েস করেছে। আর মুজিবের জায়গা গিয়েছে, নেতার জায়গা নিয়ে। যে নেতা 25শে মার্চ রাত্রে চলে গেল, এটা বইপত্রে আছে, পড়ে নিয়েন। তাজউদ্দিনের মেয়ে লিখেছে, তা বই লিখে নিয়েন, পড়ে নিয়েন, সব জায়গায় আছে, আরো অনেক জায়গায় আছে। আমার কথা না, বাস্তব সত্য। আপনি নেতা, এই পর্যায়ে মিটিং করছেন, মিছিল করছেন, হঠাৎ প্রতিকূল অবস্থা তৈরি হলো, আর আপনি সমাজকে জোর দিয়ে পালাইলেন, কর্মীদেরকে, সংগ্রামীদেরকে মাঝে ফেলে, মৃত্যুর মুখে ফেলে, তাহলে আপনি কিসের নেতা? সে কি প্রকৃত নেতা? প্রকৃতিকে অনেক থাকতে চাই, আর সকল প্রকৃতিকে আমি সম্মান জানাই।